ভর্তা ভাত কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো ভর্তা ভাত ভীষণ ভালো লাগে, তাতে যে কোনো প্রকারের ভর্তাই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনি ইউটিউব চ্যানেল থেকে আমি সোনিয়া বলতেছি। আর আজকে আমি তৈরি করব ইলিশের লেজ ভর্তা। তো আমি ইলিশের লেজ ভর্তাটা কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ইলিশ মাছটা আমি 2-3 মাস আগে এনেছিলাম, তো মাছগুলো খাওয়া হয়ে গেছে। আর লেজটা হচ্ছে আজকে আমি ভর্তা করতেছি। তো রাতের বেলা আমার দেখতেই পেলেন এখন অনেক রাত, 10টার মতো বাজে। তো রাতে খেতে যেয়ে আমার কাছে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। পরে ভাবলাম যে ইলিশের একটা লেজ তো যখন আছেই ফ্রিজে, তো আজকে ভর্তা করে নেই। তো যেহেতু আরও কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আর ইলিশের লেজটা কিন্তু খুবই কড়কড়ে করে ভেজেছি আমি, এই জন্য একটু লেজটা ভেঙে ভেঙে খাচ্ছি। তো আমার কাছে এই মুসমুসে খাবারগুলো কেন জানি খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা শুরু। তো এখন হচ্ছে আমার এই কাঁটাগুলোকে বাছতে হবে। ইলিশের লেজ ভর্তা খেতে কিন্তু আসলে সত্যিই অনেক মজার, কিন্তু এই কাঁটাগুলো বাছাটা সত্যি অনেক কষ্টের। যাই হোক, তো আমি এখন কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আর এই যে মাঝখানে বড় কাঁটাটা, এটাও কিন্তু ফেলবো না আমি না সবসময় মাছের কাঁটাগুলোকে না খেয়ে ফেলি, মানে যেগুলো নরম কাঁটা চিবিয়ে খাওয়ার মতো আমি ওইগুলো খেয়ে ফেলি। এই জন্য হচ্ছে আমার জামাই আমাকে বলে কি বিড়াল বলে, মাঝে মাঝে তুমি কি বিড়াল যে মাছের কাঁটা খাও, কিন্তু আমার কেন জানি খাইতে খুব ভালো লাগে। তো কাঁটা কিন্তু একদম চিবিয়ে খেয়ে ফেলি না, খেয়ে মানে চাবাইতে ভালো লাগে এরকম। তো এই যে আমার কিন্তু ধৈর্যের পরীক্ষা শেষ, আমার কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে শুকনা মরিচ পোড়াবো। তো আমি দেখলাম যে বাসায় আবার শুকনা মরিচ নাই, তো সেই রাত্রেবেলায় আবার তাকে পাঠাইছে দোকানে যে নিয়ে আসো। তারপর হচ্ছে 10 টাকা সে শুকনা মরিচ নিয়ে আসছে যে। তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নিব। তো শুকনা মরিচ দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ভর্তা করলে আমার এত ভাল লাগে। আর বিশেষ করে শুকনা মরিচের ভিতরে যে বিচিটা থাকে, ওইটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে না, ওইটা আমার কাছে অনেক খুব ভাল লাগে। তো এখন এই যে শুকনা মরিচগুলো কিন্তু ভীষণ বড় বড় সাইজের। তো এই শুকনা মরিচগুলোকে আমি ভেজে নিব। আর এইদিকে হচ্ছে আমি একটা দেশি পেঁয়াজ সুন্দর করে গোল গোল রিং করে কেটে নিয়েছি। তো মানে ভর্তায় আমার কাছে একটু মনে হয় পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে কিন্তু আমার শুকনা মরিচগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিব। আর ভর্তাটা হচ্ছে গরম ভাতের সঙ্গে ভর্তা ভাত খেলে আমার কাছে মনে হয় মাছ মাংস অন্য সব কিছুর স্বাদকে হার মানায়। আর আমার কাছে কালো জিরা ভর্তা, তারপর হচ্ছে ডাল ভর্তা, এইসব ভর্তা আমার কাছে যে কি পছন্দের, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার হচ্ছে শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এইটাকে আমি লবণের সঙ্গে চটকিয়ে হচ্ছে গুঁড়ো করে নিব। তো ভাবতেছিলাম যে আমি এখন 2টা মরিচ দিব কিনা একটাই দিব। তো ভাবলাম যে না, 2টা দিব না, একটাই দিই, কারণ বেশি ঝাল হয়ে যাবে। তো তারপর মনে হয় বেশি ঝাল হইলে আবার অত ঝাল খাওয়ার পরে আবার বুক জ্বলে। মানে শুকনো মরিচের ঝাল আসলে খেতে ভালো লাগে, খাওয়ার পরে একটু খারাপ লাগে। তো এই যে আমি এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে হচ্ছে এখন ভালো করে আবার মাখিঝুঁকি করে নিচ্ছি। তো মাখিঝুঁকি করে নিয়ে তারপর হচ্ছে আমি আবার মাছের সঙ্গে মিলিয়ে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। তো ভর্তাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা আমার মতো ভর্তা লাভার তারা কিন্তু দেখেই তাদের মুখে পানি চলে আসবে। তো আমার কিন্তু ভিডিওটা পুরো শেষের দিকে চলে আসছে। তো এর মধ্যে বলে নেই, আর লেবু দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবে। তো আমার ভর্তা বানানো কিন্তু শেষ, এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেই। আর কে কে খেতে চান চলে আসুন।